তোমরা যারা গণিতে ভালো করতে চাও তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি করছি। গণিতে ভালো করতে গেলে অবশ্যই তোমাদেরকে গণিতের ফর্মুলাগুলো ভালোভাবে শিখতে হবে। গণিতের ফর্মুলা যদি ভালোভাবে না জানো তাহলে তোমরা কখনোই গণিত ভালো করে করতে পারবে না। গণিতে ভালো করতে চাইলে তোমাকে প্রথমে গণিতের ফর্মুলাগুলো ভালো করে শিখতে হবে। কোন অধ্যায়ের জন্য কোন ফর্মুলাগুলো, কোন অধ্যায়ের মানে কোন ম্যাথের জন্য কী ফর্মুলা, এইগুলো যদি তুমি না জানো তাহলে তুমি গণিত ভালো করতে পারবে না। গণিত কখনো মুখস্থ করে পড়া সম্ভব নয়। তো এই কারণে আমি তোমাদের বলবো যে তোমরা আগে প্রথমে গণিতের ফর্মুলাগুলো ভালো করে শিখবে, তারপরে গণিতের অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি ফর্মুলাগুলো ভালো জানো তাহলে গণিতের যে কোনো অঙ্ক তোমরা অনায়াসে করতে পারবে। তো আজকে আমি এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন আকারে কিছু গাণিতিক সমস্যা এখানে তোমাদেরকে ফর্মুলা ইউজ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে কিভাবে ফর্মুলা ব্যবহার করে অঙ্ক করা যায় সেটি তোমরা শিখতে পারবে। তো আমি অধ্যায় 2-এর 2.1 অনুসরণী থেকে 1-এর গ ঘ, 2-এর গ ঘ, 6, 7 এবং উদাহরণ 11 এই কটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছি। এখন তারই 1 নম্বরের গ নম্বর অঙ্কটা তোমাদেরকে সলভ করে দেখাবো। কিন্তু গ নম্বরে যে সেটটি দেওয়া আছে এই সেটটি সম্বন্ধে আগে তোমাদের ধারণা থাকতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে কি সেটের অঙ্ক। আগে তাহলে তোমাকে বলো যে সেট কত প্রকার, সেট প্রকাশ পদ্ধতি কয়টি প্রকার। সেট প্রকাশ পদ্ধতি কয়টি? সেট প্রকাশ পদ্ধতি হলো দুইটি, একটি হলো সেট গঠন পদ্ধতি আর একটি হলো তালিকা পদ্ধতি। আচ্ছা, সেট গঠন পদ্ধতি থেকে আমরা যদি তালিকা পদ্ধতিতে যাই তাহলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, আবার তালিকা থেকে যদি সেট গঠনে যাই তাহলে আরেকটা ফর্মুলা জানতে হবে। তো সেট গঠনে সেটের সদস্যগুলো উল্লেখ থাকে না, শুধুমাত্র সামগ্রিকভাবে সেটটি দেওয়া থাকে, আর তালিকাতে সেটের সদস্যগুলো উল্লেখ করা থাকে। তো তালিকা যখন আমাদেরকে করতে বলা হবে তখন আমরা প্রথমে দেখব যে এই জায়গাতে যে এক্সটা কোন ধরনের সংখ্যার প্রতিনিধিত্ব করতেছে, অর্থাৎ এই এক্সটা কি ধরনের সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, কোন ধরনের সংখ্যা, এটা আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে। তো এক্সটা হলো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, বুঝলাম স্বাভাবিক সংখ্যা। তারপরে কি বলছে? তারপরে বলছে যে এক্স হলো 36 এর গুণনীয়ক। তার মানে এক্স মানে যে সদস্যগুলো, অর্থাৎ এক্স মানে যে সংখ্যাগুলোকে বলা হচ্ছে সেই সংখ্যাগুলো হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ওই সংখ্যাগুলো হবে একদিকে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন প্রশ্ন আসে যে গুণনীয়কটা কি আর গুণিতকটা কি, এটাও আমাদের জানতে হবে। তো গুণনীয়ক সম্বন্ধে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে অবশ্যই 36 এর গুণনীয়ক বের করতে পারবে না। তো গুণনীয়ক কোনগুলো? যে সংখ্যাগুলো দ্বারা 36 নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এখন এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে 36 এর গুণনীয়কগুলো কোনগুলো। 36, 2 দিয়ে 36কে ভাগ করলে কত আসে? 18। 3 দিয়ে 36কে ভাগ করলে কত আসে? 12। 4 দিয়ে 36কে ভাগ করলে আসে 9। 6 দিয়ে 36কে ভাগ করলে আসে 6। তো দেখো এই সবগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এরপর যেটা কথা হলো সেটা হচ্ছে 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক কোনগুলো? তাহলে কোন সংখ্যার গুণিতক আগে আমাদেরকে জানতে হবে। কোন সংখ্যাকে আমরা যখন কোন সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে গুণিতক। অর্থাৎ গুণ আর গুণক গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণিতক। তো আমরা 6কে যদি 1 দিয়ে গুণ করি, 6কে যদি 2 দিয়ে গুণ করি, 6কে যদি 3 দিয়ে গুণ করি, এরকম 6, 12, 18 এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে 6 এর গুণিতক। আমরা এইভাবে অসীম পর্যন্ত এই 6 এর গুণিতক নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে আমার সেটের ভিতরে যে কন্ডিশন আছে বা শর্ত আছে সেটাও আমাকে বুঝতে হবে।
সেটের ভিতরে শর্ত আছে যে এই এক্স যেটা আমাদের এই স্বাভাবিক সংখ্যার প্রতিনিধি, যে এক্স এর সদস্যগুলো হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে 36 এর ওপরে আমার এই 6 এর গুণিতকগুলোর কোনো দাম নেই। তাহলে আমার এই এক্সটা আছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে। তো আমরা এখন আমরা কি করব, ওই 36 এর গুণনীয়ক লিখবো এবং 6 এর গুণিতক লিখে ওর ভিতর থেকে যে সমস্ত সংখ্যাগুলো তোমার মিলে আসবে, যেটা 36 এর গুণনীয়কের মধ্যে আছে এবং 6 এর গুণিতকের মধ্যে আছে, সেই সংখ্যাগুলোকে আমরা এই সেটের সদস্য হিসেবে লিখবো, আর সেটি হবে তালিকা পদ্ধতি। আমি মনে হয় তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এখন তোমাদের কাজটা হবে যে এটাকে কিভাবে গাণিতিক সলভের মাধ্যমে এটাকে প্রকাশ করা যায়, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম তোমাদের কাজ হবে, লিখবে এখানে প্রদত্ত সেটটি স্বাভাবিক সংখ্যার সেট যার সদস্য হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গণিতক। এই কথাটা লেখার পরে আমরা এখন লিখব 36 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 3 4 6 9 12 18 and 36। 6 এর গুণিতক গুলো হচ্ছে 6 12 18 24 30 and 36। অতএব নির্ণয় সেট তাহলে এখন এই দুটোর মধ্যে আমরা মিলে দেখবো 6 আর 6 এর মিল আছে, তাহলে এখানে লিখবো 6। তারপরে 12 আর 12 মিল আছে, এখানে লিখবো 12। তারপর 18 18 মিল আছে, লিখবো 18 এবং 36 এর মিল আছে, লিখবো 36। এই হলো ক নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা ম্যাথটি ভালোভাবে দেখলে এই ম্যাথটি সহজেই করতে পারবে এবং এটার মতো অর্থাৎ যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে গুণনীয়ক এবং গণিতক কথাটা লেখা থাকবে, সেই সমস্ত অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। এখন আসলে আমরা দেখি ঘ নম্বর অঙ্কে কি বলছে। ঘ নম্বর অঙ্কেও এরকম একটা কি দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে একটি সেট দেওয়া আছে, সেই সেটটিকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে এক্স কি ধরনের সংখ্যা হবে, এক্স হবে স্বাভাবিক সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যার সদস্য। তো এই যে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং ওই স্বাভাবিক সংখ্যাগুলো কিরকম হবে, যাদের ঘন 25 অপেক্ষা বড় হবে, যাদের ঘন 25 অপেক্ষা বড় হবে এবং যার চতুর্ঘাত অর্থাৎ যার পরে ঘাত 4 দিলে তার মান 264, অর্থাৎ যে সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় হবে সেই সংখ্যারই চতুর্ঘাত হতে হবে 264 অপেক্ষা ছোট। সেই কন্ডিশন বা সেই শর্ত যেগুলো সদস্য মানবে, সেই সদস্যগুলোই হবে এই সেটের সদস্য। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আসো আমরা দেখব কোন কোন স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট। ঘ নম্বরের দিকে আমরা প্রথমে এখানে
এই যে x বিলংস টু n এর জন্য আমরা কি করব, n এর মান স্বাভাবিক সংখ্যা, এই হিসেবে আমরা লিখব যে প্রদত্ত সেটের সদস্যগুলো হবে স্বাভাবিক সংখ্যা যাদের ঘন 25 অপেক্ষা বড় এবং চতুর্ঘাত ঘাত 264 অপেক্ষা ছোট। এবং x সমান 1 হলে 1 কিউব is less than 1 কিউব equal 1 is less than 25 এবং 1 চতুর্ঘাত দিলে আমরা কি পাবো, 1 চতুর্ঘাত সমান 1 যা হলো 264 অপেক্ষা ছোট। এখন লক্ষ্য করো আমার এখানে কি বলছে যে ঘন 25 অপেক্ষা বড় হতে হবে, তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে এটা আমরা ছোট না দিয়ে নট গ্রেটার দেন দিব, তাহলে আমরা একবারেই অ্যান্সারের দিকে চলে যেতে পারবো, সাইডে আর কোনো কিছু লিখতে হবে না। তো x সমান 2 হলে 2 উপরে কিউব ইকুয়াল টু 8 নট গ্রেটার দেন 25 এবং 2 পাওয়ার 4 সমান হচ্ছে 16 ইজ লেস দেন 264। x সমান 3 হলে 3 কিউব ইকুয়াল টু হচ্ছে 27 যা 25 অপেক্ষা বড় এবং 3 পাওয়ার 4 সমান 81 যা 264 অপেক্ষা ছোট। এরপরে x সমান 4 হলে 4 এর পাওয়ার কিউব সমান 64 যা 25 অপেক্ষা বড় এবং 4 কিউব 4 এর পাওয়ার 4, তাহলে কত হবে 64 গুণন 3 3 18 3 4 12 192 সম্ভবত, দেখি আমরা কত পাই। 4 গুণন 4 সমান হচ্ছে 64, 64 গুণন 4 সমান হচ্ছে 4 4 16 6 4 6 4 4 16 6 4 24 25 256, তাহলে এটা আসছে কত 256 ইজ লেস দেন 264। তো এরপরে আরেকটা সংখ্যা নিবা, তোমরা 5 পর্যন্ত নিবা, 5 পর্যন্ত নিয়ে দেখবা যে এটা ঠিক কন্ডিশন মানবে কিন্তু এটা মানবে না। তো যদি না মানে তাহলে তোমরা লিখে দেবো অতএব নির্ণেয় সেট কত হবে, তাহলে আমরা কোনটা সদস্য মানবো, শর্ত মানলো এ একটা আর এ একটা, তার মানে 3 আর 4, তাহলে এই সেটের সদস্য হচ্ছে কত 3 আর 4। এটি হলো 6 নম্বরের অ্যান্সার। তো আমরা এইভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে যাব। তো আমরা নিয়মগুলো আগে প্রথমে জানবো, তারপরে আমরা অঙ্ক করার চেষ্টা করব।